হ্যালো, আসসালামু আলাইকুম। স্যালুট সবাইকে। সবাই কেমন আছো? সবসময় ভালো থাকবে এবং আশা করি ভালো আছো। আচ্ছা, আহ আবারও প্রান্ত ফিজিক্স কেয়ারে চলে আসলাম। প্রান্ত ফিজিক্স কেয়ারে আজকে ক্লাস নাইনের, হ্যাঁ, যে লেকচারগুলো হয়েছিল, লেকচার 3 পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার 6 এর লেকচার 4 পরের যে আমার যে আলোচনা করার কথা ছিল, যে কঠিন পদার্থ নিয়ে বস্তুর উপর তাপের প্রভাব, যে ষষ্ঠ অধ্যায়টা, সেটাতে তোমাকে বলা ছিল যে যতদূর পর্যন্ত হয়ে গেছিল তার পরের টপিকটা যেটা যেটা ছিল সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। হুম। এখানে কঠিন পদার্থের প্রসারণ, এই কঠিন পদার্থটা কি? কে বলতে পারবে যে কঠিন পদার্থটা কি? আচ্ছা, কঠিন পদার্থ বলতে তোমাকে কি বোঝাইতেছে? আর এখানে বোঝাইতেছে কঠিন পদার্থের প্রসারণ, তাপমাত্রা গুলো যে কঠিন পদার্থের মাধ্যমে যে প্রসারিত হয়, হ্যাঁ, সেই ঘটনাটা এখানে আছে। ঠিক আছে। এখানে দেখো, এই এই জিনিসটা একটু লক্ষ্য করো। কঠিন পদার্থের প্রসারণকে আমরা 3টা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে? 3টি ভাগে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করতেছি। কি দ্বারা? আলফা দ্বারা প্রকাশ করতেছি। ক্ষেত্র প্রসারণ সহগ, যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করতেছি। আয়তন প্রসারণ সহগ, যেটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে। এই তিনটা কিন্তু সহগ। এই তিনটা কি? সহগ। ঠিক আছে। অর্থাৎ যখনই দেখবে আলফা, তার মানে বুঝবে যে এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাকে নির্ণয় করতে বলতেছে। আচ্ছা, এগুলো কি বা কাকে বলে সেটা তো জেনে আসতে হবে, তাই না? এগুলো কিন্তু খ নাম্বারে আসবে, যে এত দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বোঝো, বা দৈর্ঘ্য প্রসারণ সহগ কি বা কাকে বলে, বা ক্ষেত্র প্রসারণ সহগ বা ক্ষেত্রফল প্রসারণ সহগ কি বা কাকে বলে, এটা কিন্তু আসবে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, একটু এই পাশে লক্ষ্য করি আমরা। এখানে আমি বলে দিছি যে কঠিন পদার্থের প্রসারণ, এই তিনটার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, দেখো 1 নাম্বারটা দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ 1 নাম্বারটা আমরা এখানে করতেছি, সেটা একটু লক্ষ্য রাখো, যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে। হ্যাঁ। তাহলে এখন এখানে দেখো, 1 মিটার সবসময় কত? দেখো দৈর্ঘ্য L1। দৈর্ঘ্য কি? ধরো আমরা L1 ধরলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে। দেখো, 1 মিটার দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য মনে রাখবা, দৈর্ঘ্য কত হয়? ধরো 1 মিটার। ঠিক আছে। তাহলে এখন এই যে দৈর্ঘ্য 1 মিটার, এটা কিসের ক্ষেত্রে? দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে। দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যের কোন দণ্ডের, 1 মিটার দৈর্ঘ্যের কোন দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন, কত? 1 কেলভিন বৃদ্ধি করলে, কত তাপমাত্রা বৃদ্ধি করছি? ধরো Q1। ঠিক আছে, Q1 তাপমাত্রা কত বৃদ্ধি করছি? 1 কেলভিন। ঠিক আছে, দেখো 1 কেলভিন তাপমাত্রা, এই জায়গাটা একটু লক্ষ্য রাখো। হ্যাঁ। এখন দেখো, এই যে তাপমাত্রা কত? 1 কেলভিন। তাহলে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু কি পায়? বৃদ্ধি পায়। এর দৈর্ঘ্য কি পায়? যতটুকু বৃদ্ধি পায়, তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। তাহলে এখন যদি আমি বলি দৈর্ঘ্য 1 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য কত? তাপমাত্রা দণ্ডের কত দৈর্ঘ্যের? 1 মিটার দৈর্ঘ্যের কত বৃদ্ধি করছে? 1 কেলভিন বৃদ্ধি করছে। ঠিক আছে। বৃদ্ধি করলে যতটুকু বৃদ্ধি পাইলো সেটা ওই উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ। ওকে। এই জিনিসটা কিন্তু খুবই সোজা না? তাহলে দেখো, এই জিনিসটাই কিন্তু, এই কথাটাই বারবার আসবে, তাই তো? এই কথাটাই বারবার কেন আসবে, কিভাবে আসবে? এই তিনটার ক্ষেত্রে, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, আমরা এই একটা দিয়ে আমরা তিনটাই করতে পারবো। দেখবা এখানে একটা ম্যাজিক আছে, দেখো এখানে 1 মিটার দৈর্ঘ্যের কথা বলছি, তাই না? আমি যদি ক্ষেত্রফলকে কি ধরো? 1 মিটার স্কোয়ার না? ক্ষেত্রফলকে কি মিটার স্কোয়ার না? আচ্ছা, আমি যদি সেম জিনিসটাই করি, যে ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে? তুমি এখন এখানে কিন্তু ক্ষেত্র প্রসারণ সহগ দেখো, এখানে কিন্তু দৈর্ঘ্যের জন্য আমরা মিটার দিছি। তাহলে আমি এখানে ক্ষেত্রের জন্য কি দিব? ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই জায়গাটা, আমি এই জায়গাটা একটু মুছে দিই, দেখো ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয়, কেউ বলতে পারবা? আচ্ছা, এখন দেখো, এখানে এ, ক্ষেত্রফলকে যদি আমি এ ধরি, এখানে যদি আমি A1 ধরি, তাহলে এই পাশে কি হবে? কে বলতে পারবে এই পাশে কি হবে? 1 মিটার। এখন ক্ষেত্রফলকে আমরা কি বলতেছি? স্কোয়ার বলতেছি। তাহলে 1 মিটার স্কোয়ার।
তাই না? মিটার স্কোয়ার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন কি? এই যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এখানে জাস্ট কি হবে, 1 মিটার স্কোয়ার, এই দৈর্ঘ্য তখন আর থাকবে না, এখানে কি হয়ে যাবে, এখানে কেটে এখানে কি হয়ে যাবে, ক্ষেত্র। ঠিক আছে, এখানে ক্ষেত্র হয়ে যাবে। ক্ষেত্রফলে কোনো দণ্ডের তাপমাত্রা এত বৃদ্ধি করতে এর ক্ষেত্র, এখানে কি হবে, ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের, এটাও তখন থাকবে না, এটাও কি হয়ে যাবে, এটাও তখন আর থাকবে না, এটাও কি ক্ষেত্র প্রসারণ সহগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ক্ষেত্র প্রসারণ। এই যে এখানেও কি হয়ে যাবে, ক্ষেত্র প্রসারণ সহগ হয়ে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখানেও কিন্তু ক্ষেত্র প্রসারণ সহগ, তাহলে এটাকে আমরা 2 ধরে ধরতেছি, কারণ আমরা দ্বিতীয় নম্বরটা করতেছি ক্ষেত্র প্রসারণ সহগ। আরেকটা কি আছে দেখো তো, আয়তন প্রসারণ সহগ আছে, কি আছে, আয়তন প্রসারণ সহগ আছে। এখানে আয়তনটাকে আমরা ধরতেছি, ধরো আয়তন, আয়তনকে কি দ্বারা প্রকাশ করে বলো তো? এটা সবাই পারবে তাই না, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? ওই সেম জিনিস, একই জিনিস দেখো, এখানে যদি আমি কি ধরি, যে 1 মিটার কিউব, তাহলে এখানে ভি এর মান আমি কত ধরলাম, 1 মিটার কিউব। ঠিক আছে, এই যে এই জিনিসটা ধরবো, আর এখানে তাপমাত্রা কত ধরবো বলতো, তাপমাত্রাটাকে ধরবো আমরা হচ্ছে 1 কেলভিন বৃদ্ধি করলে। তাপমাত্রা কোনো চেঞ্জ নাই, তাপমাত্রা কি চেঞ্জ আছে, তাপমাত্রার কোনো চেঞ্জ নাই দেখো। তাহলে এখানে 1 মিটার কিউব, 1 মিটার কিউব, এখানে তখন কি হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে, 1 মিটার কিউব। আয়তনের কোন দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের ক্ষেত্র প্রসারণ, সরি, আয়তন প্রসারণ সহগ বলে। মানে কি, এই একটা তুমি যদি মুখস্থ রাখতে পারো, এই যে এই কথাটা, এই কথাটা তুমি যদি একটু মুখস্থ রাখতে পারো, মুখস্থ রাখার দরকার নেই, এই যে এই দুইটা কথা, ম্যাথমেটিক্যাল এই দুইটা কথা, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু কি, এগুলা প্রত্যেকটা তুমি করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা কাকে বলে তুমি করতে পারবে, এবং খ নাম্বারে ক নাম্বারে সকল কিছুই তুমি করতে পারবে। খ নাম্বারে যে প্রশ্ন দেখেই সব নিয়ে তুমি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এইটা আমার গেল, এইটা এই তিনটা গেল, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আর একটা কি, আয়তন প্রসারণ সহগ। এই এই এগুলা কিন্তু কি, কঠিন পদার্থের প্রসারণের মধ্যে আছে। ঠিক আছে, কঠিন পদার্থের প্রসারণের মধ্যে আছে। আচ্ছা, আমি এখানে কয়েকটা সূত্র লিখে দেই দেখো, এখানে আমাদের কয়েকটা সূত্র আছে, একটু দেখো আমি লিখে দিই। সেটা হচ্ছে, একটু মুছে দিলাম, হ্যাঁ, টাকা একটু মুছাই দেই। তাহলে কঠিন, তরল আর গ্যাসীয়, তাহলে আমরা পড়তেছি কি, কঠিন পদার্থের, কঠিন পদার্থের ক্ষেত্রে, তাই না, কঠিন কঠিন পদার্থের প্রসারণ। এখানে একটা সূত্র আছে, একটু লিখে নিবা, যে বিটা ইজ ইকাল টু 2 আলফা, বিটা ইজ ইকাল টু 2 আলফা। হ্যাঁ, তারপরে আরেকটা আছে, বিটা ইজ ইকাল টু গামা, গামা সরি, বিটা ইজ ইকাল টু 2 গামা, বিটা ইজ ইকাল টু কি, 2 গামা। ঠিক আছে, তারপরে গামা ইজ ইকাল টু 3 আলফা, গামা ইজ ইকাল টু কি, 3 আলফা। এটা একটা। আরেকটা হচ্ছে তোমার 6 আলফা 3 বিটা 2 গামা, 6 আলফা ইজ ইকাল টু 2 বিটা ইজ ইকাল টু, আমার হচ্ছে 3 বিটা, সরি 3 বিটা ইজ ইকাল টু, আরেকটা হচ্ছে 2 গামা। এটা, এই তিনটা সূত্র একটু তোমরা একটু লিখে নিবা, হ্যাঁ? এই তিনটা সূত্র দিয়ে ম্যাথ আসবে। ঠিক আছে, আর এই তিনটা, এই দেখো আলফা বিটা গামার এই তিনটা সূত্র আমি একটু লিখে দিচ্ছি। তাছাড়া এই, এগুলা হচ্ছে তোমার জাস্ট এমসিকিউ, দেখবা যে সিকিউ এর লাস্টের দিকে অ্যাড করে দিছে, বা গ হয়ে লাস্টের দিকে অ্যাড করে দিছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর এই যে আলফা বিটা গামা এই তিনটার একটা সূত্র আছে না, ধরো আলফা, এই সাইডে আমি করে দিচ্ছি, হ্যাঁ, তিনটা সূত্র আমি জাস্ট লিখে দিচ্ছি। দেখো, আলফার ক্ষেত্রে, দেখো এখানে আমি যদি লিখি আলফা, ঠিক আছে, আলফার ক্ষেত্রে, আলফা মানে কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ, আলফা মানে কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগটা L2 - L1, কি লিখবা, L2 - L1 ডিভাইডেড বাই কি লিখবা, L1, কি লিখবা, L1। ঠিক আছে, L1 ফার্স্ট ব্র্যাকেটে লিখবা, Q2 - Q1, Q2 - Q1।
এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে। আমি যদি এখন বলি ক্ষেত্র প্রসারণ সহগ, সেম ভাবে, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা দ্বারা। ক্ষেত্র প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা দ্বারা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এখানে যদি এল লিখছি, দৈর্ঘ্যের কারণে এল লিখছি, তাহলে বিটাতে কি আছে? ক্ষেত্র আছে। ক্ষেত্র মানে কি? এ। তাহলে আমি এখানে লিখলাম A2 মাইনাস A1 ডিভাইডেড বাই, এই যে এখানে L1 দিয়েছে, তার মানে এখানে কত? A1। এখানে যাক, তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, Q2 মাইনাস Q1। ওকে। আচ্ছা, আরেকটা কি আছে? গামা আছে না? আয়তন। তাহলে আয়তন প্রসারণ সহগ, আয়তন মানে কি? ভি। তাহলে কি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, নিচে কি সেম জিনিস, Q2 মাইনাস Q1। বুঝছো? এই তিনটা সূত্র দেখো, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই তিনটা সূত্র। ওকে, এই তিনটা সূত্র। আর এই তিনটা বলতে কি এল, এখন এখানে চিন্তা হবে L2 মাইনাস L1। L2টা কি? দ্বিতীয় দৈর্ঘ্য। L1টা কি? প্রথম দৈর্ঘ্য। L1টা কি? প্রথম দৈর্ঘ্য। Q2টা কি? দ্বিতীয় তাপমাত্রা। আর হচ্ছে Q1টা কি? প্রথম তাপমাত্রা। তাই না? আচ্ছা, এখন এখানে একটা জিনিস ভাবে লেখা যায়, দেখো, পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি, তার মানে তখন কোনটা বোঝাচ্ছে? তখন কোনটা বোঝাচ্ছে? ঠিক আছে, এখন দেখো যে এই জায়গাটা একটু দেখো, যে তাপমাত্রা বৃদ্ধি, এই জায়গাটা আমি যদি বলি পরিবর্তন বা বৃদ্ধি, এগুলো কিন্তু সব একই জিনিস। আমি এখানে কিন্তু যদি লিখি ডেল এল, তার মানে কি জানো? L2 মাইনাস L1। আমি যদি এই এই জায়গাতে ডেল, এই আলফা ইজিক্যাল টু, আমি যদি এখানে আলফা ইজিক্যাল টু যদি দেই ডেল এল ডিভাইডেড বাই L1, L1 ইন্টু, এই যে এখানে Q2 ডিভাইড Q2 মাইনাস Q1, এখানে কিন্তু ডেল কিউব যদি আমি লিখি, তাহলে কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে জানো? Q2 মাইনাস Q1। এটা এইভাবেও লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে Q1টাকে কিভাবে লিখবো? তাহলে এখানে ডেল কিউ দিলাম। এটাকে কিন্তু আলফাটাকে কিন্তু এইভাবেও লেখা জায়েজ আছে। বুঝছো? আচ্ছা, এখন দেখো, এই ডেল এল এবং L1 ডেল কিউ, এই ডেল কিউ মানে তোমাকে বুঝতে হবে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, তারপরে এটা কি? ধরো এইটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি তাপমাত্রা বৃদ্ধি বা পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধি বা পরিবর্তন, এটাকে কি বলতেছি? দৈর্ঘ্য বৃদ্ধি বা পরিবর্তন। দৈর্ঘ্য বৃদ্ধি বা পরিবর্তন, এই তিনটা জিনিস বুঝাইতেছে। বুঝছো? এই দুটা জিনিস বুঝাইতেছে। তাহলে আমরা এই সূত্রটা যদি আমাদের মাথায় থাকে, আমরা পারবো না? আমরা কিন্তু সব কয়টা, এগুলোতে কিন্তু ম্যাথ আছে। হুম, অসংখ্য ম্যাথ আছে। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে এগুলা দিয়ে অনেক ম্যাথ আছে, অনেক ম্যাথ পাবা। ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথ গুলা নিয়ে বা আরেকটা টপিক আছে এবং তরল পদার্থ নিয়ে কিছু আলোচনা আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। আজকের মতো এতটুকুই। এবং এই এতটুকু সুন্দরভাবে একটু সামনে খাতা নিয়ে কলম নিয়ে একটু লেখা শুরু করে দিবা। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্লাস যেগুলো আসতেছে এগুলো ফলো করবা। ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায় তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।